নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি বোয়াল মাছ, 4 পিস বোয়াল মাছ নিয়েছি। এখানে এই বোয়াল মাছটা একটা সুন্দর রেসিপি করব দই পোস্ত দিয়ে। তো চলুন দেখে নিই। এখানে মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি আর একটু সরষের তেল দিয়েছি। তেল মাখিয়ে ভাজলে এই মাছটা ফাটবে না, নয়তো কিন্তু খুব ফাটবে। এখানে নিয়েছি 2 চামচ পোস্ত বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ বাটি দই। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব মশলা দিয়ে, ঘরোয়া গুঁড়ো মশলা দিয়ে। এখানে নিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, এটা পছন্দ মতো। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ, আর এখানে আলু নিয়েছি। আমি আজকে আলু দিয়ে রেসিপিটা করবো, নয়তো শুধু মাছ দিয়েও করা যায়। আর আলুটা নিয়েছি আমি সেদ্ধ করে, ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো চলুন সবার আগে আমি মাছটাকে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। বোয়াল মাছগুলো হচ্ছে ট্যাংরা মাছের মতো, কিন্তু ফাটবে ভীষণ, তাই একটু তেল মাখিয়ে নিয়েছি। অবশ্যই সর্ষের তেলে রান্না করব। খুব চটপট সুন্দরভাবে রান্না হয়ে যায়, আর খুব টেস্টি একটা রেসিপি। আমার রান্নাঘরে সবসময় কিন্তু আমি খুব সাধারণভাবে রান্নাগুলো দেখাই, কিন্তু রান্না তো কখনো সাধারণভাবে হয় না, সময় লাগে। তারপরেও আমি খুব টাইম কম যাতে লাগে সেই হিসাবে রান্নাটা দেখাই। এখানে বন্ধুরা মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এই যে এখানে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। কোনো ফোড়ন টোড়ন দিইনি। এদিকে পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, দিয়ে আরও একটুখানি ভালো করে ভেজে নেব। আর ওইদিকে দইটাকে এবারে আমি ফেটিয়ে নেব। এখানে দইয়ের উপরে আমি মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি সব টেস্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব মশলাটাকে নিয়ে। এবারে পেঁয়াজের উপরে আমি দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, দেখুন পুরো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি ফেটিয়ে রাখা দই আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার এটাকেও খুব সুন্দর করে একটু কষিয়ে নেবো, বারবার নাড়াচাড়া করে কষাতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে এবারে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর 4টে কাঁচা লঙ্কা। আলুটা কিন্তু পেঁয়াজের সঙ্গে ভেজে নেওয়া যায়, আমি কিন্তু আর ভাজলাম না। আলুটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পছন্দ মতো জল, তবে খুব বেশি ঝোল হবে না। ঝোলটা ফুটে গেলেই আমি মাছটাকেও দিয়ে দেবো। এখানে আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা বেশ ফুটে গেছে। গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটুখানি হাফ চামচ গরম মশলা। এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে আর কোনো কিছুই দেওয়ার নেই, নামিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি কমসে কম 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নিয়েছি। এতে কিন্তু আর সেদ্ধ আলু লাগবে না, বোঝাই যাবে না যে আলুটা বেশ এমনি সেদ্ধ করা ছিল। আর এখানে ঝোলটা কিন্তু একদম
মাখো মাখো ঝোল হয়ে গেছে। আর আমার রেসিপি এখানেই কমপ্লিট। তো টাটা বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।